আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো স্পেশাল ডিম ভুনা। তো এর জন্য প্রথমেই লাগবে এখানে 3টি ডিম। ডিম 3টিকে আমরা সিদ্ধ করে নিয়েছি। এখানে চাইলে আপনারা বেশি পরিমাণও নিতে পারেন। আমি একটু কম নিয়ে নিয়েছি। আর লাগবে এই উপকরণগুলো। এখানে প্রথমেই আছে 2টি টমেটো, 3টি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা। এই উপকরণগুলোকে ধুয়ে আমরা ছোট ছোট করে কেটে নিব। আর লাগবে একটি রসুন। এই তো হয়ে গেছে আমাদের কেটে নেওয়া। প্রথমেই আছে এখানে রসুন কুচি, মরিচ ফালি করা, টমেটোর কিউব এবং ধনিয়া পাতা কুচি। আর এখানে কিন্তু আমরা সিদ্ধ করা ডিমগুলোকে ছিলে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমরা ডিমগুলোকে ভেজে নিব। এরপর গ্যাসটাকে ওপেন করে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে সয়াবিন অয়েল। তেলটাকে একটু গরম করতে দিচ্ছি। গরম হয়ে গেলে এই ডিমগুলো দিয়ে দিব ভাজার জন্য। দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নিব। লো হিটেই ভেজে নিব, বেশি একটা হাই হিটের দরকার নেই। একটু লাল করে ভাজতে হবে, এতে ডিমটা খেতেও ভালো লাগবে। আমাদের ভাজা কিন্তু রেডি। এরপর ডিমগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি সবজিগুলোর। প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। সামান্য পরিমাণে একটু আদা দিয়েছি, তেমন কিছুই না। আর রসুনের পরিমাণটা বেশি ছিল। এরপর একটু পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু ডিম এখানে কম নিয়েছি, সেহেতু মশলার পরিমাণটা সব কিছু কমই দিচ্ছি। একদম কম দিলেই ভালো হয়। আর দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলো। কাঁচামরিচের ফালিগুলো দেওয়ার পর আরেকটু নেড়ে নিব, যেহেতু ফ্লেভারটা যেন ভালোভাবে বের হতে পারে। শেষে দিব টমেটো কুচি। এই তো আমরা কষানোর মধ্যেই কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি। এরপর একটু নেড়ে নিব, যেন একটু ভাজা ভাজা একটা ফ্লেভার আসে টমেটোর সাথে। শেষে দিয়ে দিলাম পানি। পানিটা অল্প পরিমাণেই দিব, আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন। আমি যেহেতু এখানে ভুনা করতেছি ডিম, সেহেতু পানিটা একটু কমই দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখানে থাকছে একটি ম্যাজিক মশলা। তো এখানে এই ম্যাজিক মশলাটা দিলে আপনার ডিম ভুনার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আমি এখানে 1 প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু ম্যাগি মশলা বলা হয়। আমি ম্যাজিক বলি কারণ হচ্ছে এই মশলাটা যে কোনো রান্নার ব্যবহার করলে তার রান্নার ফ্লেভারই পাল্টে যায়। এজন্য আমার কাছে ম্যাজিকের মতন লাগে। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম কিছু টাইম। এরপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এরপর আবার ঢেকে দিব, একটু নাড়া দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর উঠিয়ে নেব। ধনিয়া পাতাগুলো দিয়ে দিব এবার। আমাদের ডিম হয়ে এসেছে প্রায়, ডিম ভুনাটা। এরপরে একটু নেড়ে দিচ্ছি। এখানে 1 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এই তো হয়ে গেছে আমাদের ডিম ভুনা। এখানে কিন্তু আমাদের স্পেশাল ডিম ভুনা রেডি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। সেম পদ্ধতিতে রান্না করলে আসলেই ভালো লাগবে। আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।